কি চটপটি চটপটি? ওই রাস্তার মোড়ের থেকে ওনার চটপটিটি মজাই আছে। মজা এটাও কম দিছে। টক কম? তুমি জাল খাইতে পারো না? হুম জালও তো কমই মনে হয়। জাল ঠিক আছে। জাল ঠিক আছে? হুম হুম, অনেক ভিড় মানুষের দিয়ে সিরিয়াল দিয়া পরে নিতেছে। মজা। আস্তে আস্তে বিখ্যাত হয়ে যাইতেছে গা। বিখ্যাত হয়ে গেলে তো সমস্যা, কারণ বিখ্যাত হয়ে গেলে গা পরে মজার মানটা আর থাকে না, বুঝছো? পরে রান্না টান্না করো নাই? করছি। রান্না করছো? কি রান্না করছো আজকে? পালং শাক দিয়া মাছ দিয়া তরকারি রাঁধছি। আর কি? বিটরুট দিয়া সবজি রান্না করছি। তাহলে তুমি তো রাতের খাবারের টাইমেই খাইতেছো, পরে খাইবা? তাহলে রান্না করে লাভ কি হইল? তোমার লাগা। আমার লেগে? জানতাম না তুমি চটপটি নিয়ে আইবা। আচ্ছা, জানতা না? তাহলে এখন জানছো নাকি? আরেকটা চামচ কার লাগা রাখছো? আমার লাগা? তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? মাত্র ঘুমাইতে উঠছো? 9:43 বাজে, এতক্ষণ ঘুমাইতে? তোমার ছোট সংসার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো যাচ্ছে? ভালো আছো? সত্যি কথা না নাকি মিথ্যা কথা? সত্যি কথা। মুখ দেখে মনে হয় না, নাকি মুখই মুন? আমি ঘুমাতে উঠছি মাত্র। ও আচ্ছা, এই কথা। তোমার ছোট সংসার তেমন কোনো কিছু নাই, সব তোমার হাড়ি পাতিল। উপরে আরো হাড়ি পাতিল আছে না? উপরে আরো আছে? ও আচ্ছা, তাহলে তোমার ছোট সংসার আস্তে আস্তে করে সব কিছু হয়ে যাচ্ছে নাকি? কি কিনবা আগে? আস্তে আস্তে সব কিছুই কিনবো। ও আজকে আজকে তো একজন স্পেশাল মানুষের সাথে কথা হয়েছে। কিছু আজকে তোমার শ্বশুরের সাথে কথা হয়েছে। কিভাবে? আননেসারি, এটা হচ্ছে মানে বাই চান্স একটা অ্যাক্সিডেন্টের মতো আর কি, বুঝছো? এই আমার দোকানে একটা কাস্টমার ছিল, এটা হচ্ছে আব্বুদের মানে ভাই আর কি, একজন ভাই আরেকজন হচ্ছে চাচা। খাট নিতে আসছিল, পরে দাম দরে পরে আমি অবশ্য পূর্ব থেকে চিনতাম না, পরে পরিচয় হইতে হইতে পরে আব্বুরে ফোন দিল। পরে আব্বু বলতেছে ভালো একটা খাট দেখা দিয়ে দাও। ভালো করে বলছিল কথা, আমি বলতে চাইছিলাম না। ওদের সাথে আসলে আর বলা হয় নাই যে আসলে আমরা ওই বাসায় আর থাকি না। মন রাখার্থে কথাটা বলে ফেলছি, কেমন যেন মনে হচ্ছে। বলতেছিল যে কবিরের দোকানে আসছি ভাই, আপনি একটু বলে দেন। পরে আবার আব্বুর চাচাও বলতেছে যে তুই একটু কথা বল, বইলা দে, তাই যেন দামটা একটু কমে টমে রাখে, বুঝছো? পরে আমার না ফোন দিছিল কথা বলার লাগা। তুমি কথা বলো নাই? হ্যাঁ বলছি, তুমি আব্বুই পাঠাইছে, বুঝছো? মূলত ওনাদেরকে আব্বুই পাঠাইছে। আব্বু আম্মু তো আমারে অনেক আদর করতো, বা তুমি ওদের সন্তান, তোমারও আদর করতো। হয়তো একটা ভুল বুঝাবুঝির কারণে এখন দূরে আছে। তুমি ফোন দিয়েও যোগাযোগ রাখো, কথা তো আমার কথা জিগায়ও। আমার তো কারো কারো উপরে কোনো অভিযোগ নাই, বুঝছো? কিন্তু কথা হচ্ছে একটা বারের জন্য মানুষগুলো আমার কাছে জানতে চাইলো না আসলে কি হয়েছিল। তো ওনারা ওনাদের সন্তানের কথাটাই বিশ্বাস করলো, আমিও তো ওনাদের সন্তান, তাই না? আমার কাছ থেকে তো অবশ্যই রাইট ছিল না জেনে নেওয়া যে আসলে এই কাহিনীটা কী হয়েছিল, ঘটনাটা কী হয়েছিল। তুমি আমার ওয়াইফ,
ওর ওয়াইফের নিয়ে আমি কথা বলছি, ওর ইগুতে লাগছে, মাইন্ডে লাগছে। তো আমারও তো ওয়াইফ, হ্যাঁ, আমাদের এত পছন্দ করে বিয়ে করলাম। তো ওই ক্ষেত্রে তো আমার বউটা ওর বউর থেকে অনেক বেশি আদরের, তাই না? তো আমাদের তো এমন কোনো কিছু না, বা এমন কোনো ঝগড়া ঝামেলাও হয় নাই। ওর সাথে তো আমার খুব ভালো একটা রিলেশন ছিল, তাই না? ওর সব কথা আমার কাছে শেয়ার করতো, আমার সব কথা ওরে শেয়ার করতাম। তো ও যেটা করছে এটা তো পুরোটাই খারাপ করলো, তাই না? থাক, তুমি মন তো খারাপ করো না, কষ্ট করো না, তুমি কথাগুলো। কষ্টের কিছু না, এটাই যে ওনারা আমারে একটা বার আমার কাছে জানতে চাইলো না, ঠিক আছে, অন্য কিছু না।